হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নাফিজউদ্দিন এবং আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। এবং আজকে আমাদের সাবজেক্ট হবে সাইকোপ্যাথ। সো আমরা সবাই সাইকোপ্যাথ শব্দটি অনেক শুনেছি এবং অনেকের বেলায় আমরা বলেও থাকি। তো এর কারণ হচ্ছে আমরা অনেক রকম মুভি থেকে অথবা গল্পের বই থেকে অথবা মৌখিক কারো বক্তব্য থেকে সাইকোপ্যাথদের বিষয়ে ধারণা অর্জন করেছি এবং সেই কারণে আমরা অনেকেকে এরকম বলে থাকি। কিন্তু আসলে এক একটা মুভিতে অথবা গল্পতে অথবা উপন্যাসে এক একটা চরিত্র নিয়ে দৃশ্যায়ন করা হয়, যার ফলে আমরা অ্যাকচুয়ালি হোয়াট ইজ সাইকোপ্যাথ সেই বিষয়টা কিন্তু পুরোপুরি জানি না। সো আমরা সাইকোপ্যাথ শুনলেই মনে করি যে হয়তো সিরিয়াল কিলার, সিরিয়াল রেপিস্ট, সিরিয়াল এমন কিছু যেটা মানে মানুষ অপছন্দ করে এরকম কোনো কাজ করে, রাইট? যেমন অনেক বড় বড় দুর্নীতিবাজ, তাদেরকেও সাইকোপ্যাথ বলা হয়। কিন্তু আপনারা কি জানেন যে সাইকোপ্যাথদের ব্রেইনের সঙ্গে সন্ন্যাসীদের ব্রেইনের অনেক মিল আছে? অথবা বড় বড় কোম্পানির যারা লিডার হয়ে যায় তাদের অনেক বৈশিষ্ট্যই সাইকোপ্যাথদের বৈশিষ্ট্যের সঙ্গে মিল আছে। সো আজকে সেই কারণে আমরা বোঝার চেষ্টা করব যে সাইকোপ্যাথ কি, তাদের কি কি বৈশিষ্ট্য থাকে এবং সাইকোপ্যাথ কি মানব প্রজাতির বিবর্তন ধারার আগামী স্টেপ কিনা। মানে মানুষের তো বিবর্তন হয় অনেক রকম চিন্তাধারার, লাইফস্টাইলের। তো সেই বিষয়গুলি আমরা জানতে যাব ইনশাআল্লাহ, যে আগামী যে প্রজন্মের বিবর্তন ধারা মানে সাইকোপ্যাথি কিনা। অলরাইট, তো এই সব কিছু জানার আগে আমার প্রতিটা সাইকোলজি রিলেটেড ভিডিওগুলোতে আমি যা বলে থাকি যে আমি কিন্তু কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট না বা কনসালটেন্টও না, বাট আমার নিজের পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে সাইকোলজি, নিউরোসাইকোলজি, বিহেভিয়ারাল সায়েন্স, হিউম্যান রিসোর্স। সো সেই সব ইন্টারেস্টের কারণে আমি বিভিন্ন জার্নাল পড়ে অথবা বিভিন্ন মাধ্যম থেকে এই ধরনের নলেজ অ্যাকোয়ার করে আমি শেয়ার করছি, যেন আমার পরিচিত জনরা অ্যাটলিস্ট একটা ন্যূনতম জ্ঞান রাখতে পারে সাইকোলজির ব্যাপারে, যেটার ফলে আমাদের নিজেদের ব্যক্তিগত উন্নতি হতে পারে। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এত সাইকোলজিক্যালি ডাল, মানে যে কোনো একটা চিন্তাশীল বিষয় বা এই সমস্ত বিষয়ে আমাদের দেশের মানুষরা খুব একটা অভ্যস্ত না। তো কারণ আমরা ছোটোবেলা থেকে এই ধরনের বিষয়গুলো পাইনি। এখন ইন্টারনেট ফ্রি হওয়ার কারণে আমরা এগুলো পাচ্ছি। যেহেতু আমরা এগুলো পাচ্ছি, এগুলো আমরা চেষ্টা করব যথাসাধ্য শিখে নেওয়ার। তো আগে তো আমরা হিন্দি মুভি, বাংলা মুভি, হিন্দি সং, বাংলা সং, এগুলোই লাইফের এন্টারটেইনমেন্ট জানতাম এবং খেলা। সো এখন কিন্তু আমরা আস্তে আস্তে পৃথিবী যেহেতু গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে সবই আছে, বাট স্টিল আমরা উন্নত বিশ্বের মতো কেন না
তো এটার মেইন কারণ হচ্ছে সাইকোলজিক্যালি তারা অনেক ডেভেলপ আমাদের থেকে। তো আমরা এখন অর্থসহ কোরআন পড়ছি, শিখছি, জানছি। সো অ্যাট দ্য সেম টাইম আমরা হিউম্যান বডি সম্পর্কেও অনেক নলেজ রাখছি, কিন্তু মাইন্ড সম্পর্কে আমাদের তেমন একটা নলেজ নেই, বা ব্রেনের ফাংশন সম্পর্কে। সো এইসব কারণে আমার ভিতরে এই বিষয়গুলো নিয়ে অনেক ইন্টারেস্ট ডেভেলপ হয়। এবং অবভিয়াসলি একজন ব্যক্তি যদি হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করে থাকে, সাইকোলজি নিয়ে করে থাকে, সে ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, লয়ার হোক, সে তার নিজ কর্মস্থানে অবশ্যই অন্যদের থেকে বেশি দক্ষতা এবং দক্ষতা দেখাতে পারবে এবং গুড রেজাল্ট তার ফলে এনে দিতে পারবে, নিজের কোম্পানির জন্যই হোক বা অন্য কোম্পানিতে অ্যাজ এ এমপ্লয়ি কাজ করেও। সো ইটস নট ব্যাড, সাইকোলজি নিয়ে সবারই জানা উচিত। সো এই হচ্ছে গিয়ে বিষয়। সো আমিও সেই কারণে বিশ্বাস করি যে মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া হয় তাহলে মানুষের বিকাশ নিশ্চিত। এবং আমার এই ভিডিওগুলো থেকে, এই যে সাইকোলজি রিলেটেড যত ভিডিও আছে অথবা এইচআরের ভিডিও আছে, হ্যাঁ, এগুলো থেকে আপনারা জাস্ট নলেজ পাবেন যে এরকম একটা সাবজেক্ট আছে। এখন আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আরও ডিপ, আপনারা ক্র্যাশ কোর্স করে নিতে পারেন এবং নিজেরা এইসব বিষয় নিয়ে স্টাডি করতে পারেন। কিন্তু আমার এই ভিডিওগুলোতে দেখা যায় যে আমি তো এই বিষয়ে এক্সপার্ট না। সো আমি নিজেই ভিডিও করে রাখছি আমার নিজের প্র্যাকটিসের জন্য। আমি যেটা পড়েছি সেটা যেন আমি আবার একদিন দেখতে পারি, অন্য একদিন মন চলে, তাই আমি ভিডিও করছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা মেসেজ যে আমাদের সবাই সাইকোলজিক্যাল পাওয়ার গেইন করা উচিত এবং ব্রেইনের সম্পর্কে জানা উচিত। কারণ আজকাল পৃথিবীতে অনেক রকম প্রতারণা এবং সবই সাইকোলজিক্যালি ট্রিক করেই সব ধরনের মন্দ ও ভালো কাজগুলো ঘটছে। তো মন্দ আর ভালোর মধ্যে পার্থক্য জানার জন্য আপনাকে নলেজেবল হতে হবে। স্পেশালি আপনাকে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে হবে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য আপনাকে সাইকোলজি, নিউরোসাইকোলজি, বিহেভিয়ারাল সায়েন্স এইসব কিছু জানতে হবে। সো তখন আপনি পৃথিবীতে ইজিলি চলতে পারবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও অনেক বিপদের মধ্যেও আপনি ওনাদের সঙ্গে খুবই কনফিডেন্টলি চলতে পারবেন এবং ওনাদেরকে কনফিডেন্ট করতে পারবেন। রাইট, থ্যাংক ইউ। সো আজকে আমরা সাইকোপ্যাথ নিয়ে কথা বলছি। সো সাইকোপ্যাথ নিয়ে সাধারণ মানুষের অনেক ইন্টারেস্টই আছে। সো সাইকোপ্যাথ নিয়ে অনেক মুভি, বই, উপন্যাস লেখা হয়েছে এবং মানুষ যখন সাইকোপ্যাথ শব্দটি শুনে তখন তাদের মনে এই ধারণাটাই আসে যে সাইকোপ্যাথরা হচ্ছে সিরিয়াল কিলার, সিরিয়াল রেপিস্ট অথবা অনেক বড় ধরনের প্রতারক। তো সেই কারণেই আমরা এখন জানতে যাব যে অ্যাকচুয়ালি সাইকোপ্যাথরা কীরকম হয়। সো আমাদের পূর্বের ধারণা কি ঠিক, নাকি এখন আমি যে বিষয় নিয়ে বলছি বিজ্ঞানীরা সাইকোপ্যাথদেরকে নিয়ে রিসার্চ করে তাদের ব্যাপারে এই ধরনের ডেফিনেশনে এসেছেন যেটা আমরা বলতে যাচ্ছি। সো এটা আপনারা ডিসাইড করতে পারবেন। সো একজন মানুষ সাইকোপ্যাথ কি না এই বিষয়টা জানার জন্য মনোবিজ্ঞানীরা একটা স্কেল ব্যবহার করে থাকে। এই স্কেলে 20টা বিবৃতি অথবা কোয়েশ্চেন থাকে।
অথবা কম বেশি বিবৃতি অথবা কোয়েশ্চেন থাকে। সো সেইগুলোকে সো 20টা বিবৃতি বা কোয়েশ্চেন মনোবিজ্ঞানীরা একজনকে করতে পারে, করার ফলে যত বেশি অ্যান্সার মিলে যাবে তার ভেতরে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি অত বেশি থাকবে। অলরাইট, যেমন রাইট অর রং, মানে হ্যাঁ আর না। তো হ্যাঁ আর না বলে সাইকোপ্যাথদের কোনো ফাংশন হয় না। মানে মনোবিজ্ঞানীরা সাইকোপ্যাথ অথবা সাইকোপ্যাথ না এরকমভাবে কাউকে দেখে না। তারা দেখে ওই কোয়েশ্চেনগুলো অথবা বিবৃতির মাধ্যমে যে তার ভিতরে টেন্ডেন্সি কতটুকু আছে কারেন্টলি। অলরাইট, কারণ মানুষ অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন সে ম্যাল ফাংশন হতেই পারে মেশিনের মতো। ঠিক আছে, সো এই অনেক বিষয় আছে, তো আমরা তো জাস্ট জেনারেল আইডিয়া নিচ্ছি। সো এই হলো বিষয় যে হ্যাঁ বা না না তার ভিতরে টেন্ডেন্সি কতটুকু আছে। সো সেই কোয়েশ্চেনগুলো দিয়ে জানা যেতে পারে যে তার ভিতরে সাইকোপ্যাথের মাত্রা কতটুকু আছে। নাও থাকতে পারে, মাঝারি ধরনের থাকতে পারে, অথবা অতিরিক্ত মাত্রায়ও থাকতে পারে। রাইট, সো মনোবিজ্ঞানীরা যে স্কেলটা ব্যবহার করে সেটাকে বলা হয় সাইকোপ্যাথিক চেকলিস্ট। সো সেই চেকলিস্টটার ভিতরে 20টা বিবৃতি রয়েছে। সেই 20টা বিবৃতির মাধ্যমে মানুষের আচরণের 4 ধরনের আচরণ পাওয়া যায়। রাইট, যেমন 4টার মধ্যে প্রথম হচ্ছে আচরণ যে একজন মানুষ অন্য আরেকজন মানুষের সঙ্গে সম্পর্কে থেকে কি ধরনের আচরণ করে। সো সাইকোপ্যাথিক টেন্ডেন্সি যাদের ভিতর আছে তারা নিজেদেরকে অনেক বড় মনে করে অথবা সেরা মনে করে। তারা প্রচুর মিথ্যা কথা বলে এবং তারা অন্য মানুষকে ম্যানিপুলেট করতে পছন্দ করে। তাদের মধ্যে একটা চার্মিং ভাব থাকে। যেমন ফর এক্সাম্পল, এরকম অনেক মানুষ আছে যখন সে স্পেশালি ফেসবুকে দেখবেন যে সে একটা খারাপ লোকের প্রশংসা করছে, সে জানে খারাপ, আপনারা জানেন না, তো সে আপনাদেরকে দেখাচ্ছে কারণ সে খারাপ এবং ইনফ্লুয়েন্সিয়াল। তো সে অনেক প্রশংসা করছে, অনেক কিছু করছে। এখন কিছুদিন পরে ওই খারাপ লোকটা ধরা পড়ে গেল, তো এখন সে তো তাকে নিয়ে কিছু বলবেই না, কিন্তু আপনি কিন্তু ফেসবুকে তার আগের পোস্টগুলোতে দেখেছেন। আচ্ছা, এখন সে করবে কি, এই কোথায় যুদ্ধ অথবা কোথায় বন্যা, এই ধরনের কিছু পোস্ট দিবে। মানে তার কাছে এটা কোনো ব্যাপারই না যে আরেকজন কিন্তু বুঝতে পারে যে সে কেমন, কিন্তু সে নিজেকে ডিফেন্ড করার জন্য ধর্মকে টেনে আনবে, অনেক কিছুই টেনে আনবে তার নিজের ক্যারেক্টারটাকে স্টেবল রাখার জন্য। মানে তাকে আপনি দেখবেন ফ্ললেস। সো এটা একটা এক্সাম্পল। সো এই লক্ষণটা হচ্ছে যে অন্য মানুষের সাথে রিলেশন কিভাবে বজায় রাখবে। সো এটা হচ্ছে একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে তাদের আবেগটা খুব কম থাকে, শ্যালো হয়ে থাকে, এবং তারা দায়িত্ব নিতে চায় না, এবং তারা অপরাধ বোধ করে না। সে তো অপরাধ বোধ করছেই না, কারণ সে তার পাস্ট নিয়ে মোটেও কিন্তু চিন্তিত না। সে কিভাবে আরেকজনকে বোকা বানাবে, পুরো সোসাইটিকে অথবা সাম পিপল অফ দ্য সোসাইটিকে। সো এটা নিয়েই হচ্ছে তার চিন্তা। সো এটা দ্বিতীয় লক্ষণের
কিছুটা বললাম। সো মানে যেটা আমি বলতে চাচ্ছি যে তাদের নৈতিকতা একেবারেই নেই। সো তারা যে কোনো সময় মানে ঘুরে দাঁড়াবে। আপনি তাকে ট্রাস্ট করবেন তো মনে করেন যে আপনি ধরা খাবেনই। সে আপনাকে যে কোনো বিজনেসে টানবে, অনেক কিছুতেই টানবে, কিন্তু দেখা গেল যে সে যাদের সঙ্গে ছিল তা মানে যাদের সঙ্গে অ্যাসোসিয়েট ছিল, যাদের প্রশংসা করছিল, তাদের পরবর্তী স্টেপ তারও হতে পারে, তাকেও কিন্তু সেও ধরা খাবেই, তাই না? তো কিন্তু এগুলো নিয়ে সে চিন্তিত না। সে হচ্ছে কারেন্টলি আপনাকে বোকা বানায় চললেই তার হলো চলে গেল। সো এটা একটা বিষয়, হ্যাঁ, মানে আবেগ রিলেটেড যে বিষয়গুলো দ্বিতীয় যেটা বিবৃতি থেকে জানা যেতে পারে। সো তৃতীয় যে লক্ষণগুলো আছে, যে সাইকোপ্যাথরা বেশিরভাগ সময় বোর্ড থাকে, তারা দায়িত্ব নিতে চায় না, হুট করে কাজ করে ফেলে, এবং তারা বেসিক্যালি তাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না। তারা যখন যেদিকে বেনিফিট হয় সেই দিকে তারা ভিড়ে যায়, মানে তার ভিতরে হৃদয় বলে কোনো কথা নেই। সে যে একজনের একটা ক্ষতি করলো, সেই ক্ষতির সাথে কিন্তু আরও অনেক ক্ষতি জড়িয়ে থাকতে পারে, কিন্তু এটা নিয়ে তার মোটেও কোনো চিন্তা নেই। ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা এমপ্লয়িকে বের করে দিলেন, এখন ওই এমপ্লয়িকে সঙ্গে কিন্তু তারপরে ফ্যামিলি জড়িত থাকে। সো দেখা যায় যে তার আরও অনেক রিলেশনশিপ, অনেক কিছুই কিন্তু আপনি কেটে দিলেন। সো মানে এই যে হুট করে একটা জিনিস করা বা এই করা, কিন্তু তাকে, সে যদি নর্মাল হতো তাহলে সে তাকে বুঝাতো এবং ওয়ার্নিং দিত এবং এরকম করবে সেটা বলে করতো, কিন্তু মানে ব্যাক স্টেপ করতো না, রাইট?